এই কাঁচা আমের ভরা সিজনে আমরা অনেকেই অনেক ধরনের আচার বানিয়ে থাকি। আর বারবার মশলাটা বানানো আমাদের অনেকের কাছে অনেকটাই ঝামেলার মনে হয়। তাই একবার মশলাটা বানিয়ে কিভাবে বারবার আচার বানাবেন সেই মশলার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সাথে একটি স্পেশাল আচারের মশলা শেয়ার করব। যে আচারের মশলাটা দিয়ে আপনি আচার বানালে আচারের টেস্ট হবে দ্বিগুণ পরিমাণে। সকলে অনেক অনেক পছন্দ করবে আশা করছি। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আচার বানানোর জন্য প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 4 চামচ পরিমাণ 5 ফোড়ন, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া, 2 চা চামচ দিয়ে দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে রেগুলার জিরা, 8 থেকে 9টির মতো দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচ, আর 10টির মতো দিয়ে দিচ্ছি এখানে সাদা এলাচ, 3 থেকে 4 টুকরো দিয়ে দিচ্ছি এখানে দারুচিনি, 2টা তেজপাতা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরা। এবার এই মশলাগুলো চুলায় দিয়ে চুলার আঁচটাকে একদম লো আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। মশলাগুলো বেশিক্ষণ ভেজে তারপর পুড়িয়ে ফেলা যাবে না। যখন সুন্দর একটা অ্যারোমা ছড়াবে আর হালকা করে ভেজে নেওয়া হয়ে যাবে, ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে মশলাগুলোকে ঠান্ডা করে একটি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আর মশলাগুলোকে আধো ভাঙা করে নিতে হবে, একদম মিহি ব্লেন্ড করা যাবে না। আধো ভাঙা করে এই মশলাটা আচারে দিলে আচারটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আপনি চাইলে এই মশলাগুলো শিলপাটাও কিন্তু আধো ভাঙা করে নিতে পারেন। একবার আপনি এই মশলাটা ঘরে বানিয়ে দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারেন। একটি কাচের বয়মে রেখে তারপর আপনি যখন প্রয়োজন হবে আচার ব্যবহার করতে পারবেন। আর এখন কিন্তু কাঁচা আমের সিজন। এই কাঁচা আমের সিজনে আপনি অনেক ধরনের আচার বানাতে পারবেন এই মশলাটা দিয়ে। মাত্র একটি মশলা দিয়ে আপনি সব ধরনের আচার বানাতে পারবেন। বারবার আচারের মশলাটা বানানোর আর ঝামেলা থাকবে না। আশা করছি আমার আজকের এই আচারের মশলার রেসিপিটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।